তিনটি কাপালিক শয়তানকে জাগানোর জন্য যজ্ঞ করছে আর উচ্চ শব্দে মন্ত্র পড়ছে। পাশে থাকা মৃতদেহ থেকে একটা একটা অঙ্গ যজ্ঞ বেদিতে আহুতি দিচ্ছে। কিছুক্ষণ পর মৃতদেহের সব অঙ্গ আহুতি দেওয়ার পর যজ্ঞ বেদি থেকে একটি ভয়ঙ্কর মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটিকে দেখে কাপালিকরা ভয়ে ভুলভাল মন্ত্র পড়তে থাকে। তখনই শয়তানটি ওই কাপালিক তিনটিকে মেরে ওদের মাংস খেয়ে নেয়। নায়েব মশাই, কাল আমার ছেলে বাড়িতে আসছে। তুমি অন্দরমহলে গিয়ে বিভিন্ন রকমের রান্নার আয়োজন করতে বলো। ঠিক আছে জমিদার মশাই, আমি এক্ষুনি খবর দিচ্ছি। জমিদার মশাইয়ের ছেলের নাম অমরজিৎ। অমরজিৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শহরে পড়াশোনা করতে গিয়েছিল। পড়াশোনা শেষ করে কাল বাড়িতে আসবে, তাই জমিদার মশাই নায়েবকে এই কথাগুলো বলল। সেই দিন রাতেই অমরজিৎ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আজ বাবা মাকে বাড়িতে গিয়ে চমকে দেব। অমরজিৎ খুশি মনে বাড়ির দিকে যাত্রা শুরু করে। ট্রেন থেকে যখন গ্রামে নামলো তখন প্রায় রাত হয়ে গেছে। অমরজিৎ আশপাশটা দেখে বাড়ির পথে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর অমরজিতের একটু ভয় করতে লাগলো। হঠাৎ অমরজিৎ বুঝতে পারে ওর পেছনে কে যেন হেঁটে আসছে। ভয়ে অমরজিৎ পেছনে ফিরে তাকায় না। আর কিছুটা হেঁটে যাওয়ার পর অমরজিৎ একটি পরিচিত গলার আওয়াজ শুনতে পায়। খোকা বাবু, তুমি আজকেই চলে এসেছো? নায়েব মশাই, আপনি এখানে কি করছেন? আমি একটু পাশের গ্রামে গিয়েছিলাম, আর আস্তে আস্তে তোমার সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। এবার একসাথে বাড়িতে যাব। এরপর ওরা একসাথে হাঁটতে থাকে। কিছুটা যাওয়ার পর অমরজিৎ কিছু একটাতে পা লেগে রাস্তায় পড়ে যায়। রাস্তা থেকে উঠে ও অবাক হয়ে যায়। কোথায় নায়েব মশাই, এটা কি দেখছে ও? একটা ভয়ঙ্কর মূর্তি ওর সামনে দাঁড়িয়ে আছে। অমরজিৎ ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই মূর্তিটি ওকে মেরে ফেলে আর ওর শরীরের ভেতরে ঢুকে পড়ে। অমরজিতের শরীরটা অট্ট হাসিতে ফেটে পড়ে। দিন সকালে অমরজিৎ রূপী শয়তানটি জমিদার বাবুর বাড়িতে পৌঁছে যায়। অমরজিৎ ওর বাবার কাছে গিয়ে বলল, বাবা, কেমন আছো? বাবু, তুমি এত সকালে এসে পড়েছো? অনেক দিন পরে আসার সুযোগ হলো, তাই আর দেরি করলাম না। ভালোই করেছো, তুমি এসে পড়েছো। আমি খুব খুশি হয়েছি। তোমার মা তোমাকে দেখলে খুব খুশি হবে। এরপর ওরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ওর মা ওকে তো দেখে খুবই খুশি হয়। তারপর অমরজিৎ ওর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে চলে যায়। অমরজিতের মা ওর জন্য ভালো মন্দ খাবার বানায়। ও খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায়। সেই দিন রাতে অমরজিৎ রূপী শয়তানটি নিজের আসল রূপে ফিরে আসে। সেই ভয়ঙ্কর চেহারা দেখলে গা শিউরে উঠবে। শয়তানটি অদৃশ্য হয়ে যায়। গ্রামের একটি লোকের বাড়ির সামনে গিয়ে একটি বাচ্চা মেয়ের রূপ ধরে।
আর ওই বাড়ির লোককে ডাকতে থাকে। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কে? বাইরে কে? তুমি কে মা? এত রাতে কার বাড়ি এসেছো? কাকা, আমি পাশের গ্রামে থাকি। গ্রামে যাওয়ার পথে রাত হয়ে যায়। আমাকে আজকে একটু থাকতে দেবে? ও হ্যাঁ, তুমি ভেতরে এসো। এরপর ওরা ভেতরে যায়। লোকটি স্ত্রী মেয়েটিকে বলল, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। না না কাকিমা, আমি কিছুই খাবো না। তুমি এত চিন্তা করো না তো। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ একটি কর্মর আওয়াজ শুনে লোকটির স্ত্রীর ঘুম ভেঙে যায়। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায়। ওখানে গিয়ে লোকটির স্ত্রী দেখল একটি ভয়ঙ্কর মূর্তি ওনার স্বামীকে মেরে মাংস খাচ্ছে। এই দেখে ওনার গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না। শয়তানটি ওনার উপস্থিতি বুঝতে পেরে লোকটির স্ত্রীকে মেরে ফেলে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় দুটি খুবলানো মৃতদেহ পড়ে আছে। জমিদার মশাই ওখানে এসে এইসব দেখে বলল, এদেরকে এইভাবে কে মেরেছে? এটা দেখে তো কোনো জন্তুর কাজ বলে মনে হচ্ছে না। শোনো তোমরা, এইসব ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। তোমরা একটু সাবধানে থাকবে। এইভাবে প্রতিদিন রাতে একটি করে পরিবার মারা যেতে থাকে। এই সব দেখে সবাই খুব ভেঙে পড়ে। জমিদার মশাই কি করবে কি না করবে বুঝতে পারে না। কয়েকদিন পর জমিদার বাড়ির সবাইকে ক্ষতবিক্ষত অবস্থায় মরে পড়ে থাকতে দেখে গ্রামের লোকেরা। এইভাবে কিছুদিনের মধ্যে পুরো গ্রাম নির্মূল হয়ে গেল। অবশেষে গ্রামটি পরিত্যক্ত হয়ে যায়। আশেপাশে গ্রামের কেউ ওইদিকে ভুলেও যেত না। কেউ যদি ওখানে ভুলেও চলে যেত তাহলে সে আর বেঁচে ফিরতো না। তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট গল্পের শুরুতেই দেখানো হবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।